একটা বক্তব্য শুনছেন না যে শিরকের চেয়ে বেদাত মারাত্মক, এটা এরকম একটা কথা শুনছেন না? কবিরা গুনাহ বা শিরক বা অন্যান্য বড় বড় গুনাহ যেগুলো অবভিয়াস সেগুলোর চেয়ে বেদাতটা মারাত্মক। কেন বলেন? কারণ বেদাতটা আপনাকে একটা ফিল দিবে যে আপনি একটা ভালো কাজ করতেছেন, অথবা আপনি তেমন কোনো খারাপ কাজ করতেছেন। কিন্তু শিরক অথবা একটা কবিরা গুনাহ বা বড় একটা অন্য গুনাহ আপনাকে ফিলিং দিবে যে আপনি একটা খুব খারাপ কাজ করতেছেন, আপনার ভিতরে একটা গিলটি ফিলিং থাকতে পারে, বা ইজিলি আপনাকে আমি বোঝাইতে পারবো যে আপনি তো একটা খারাপ কাজে আছেন। কিন্তু একটা বিদআত আপনি বলবেন যে এটা সমস্যা কি, এটা আমি একটু একটা ভালো কাজই করতেছি, ইবাদতের কাজ করতেছি, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করতেছি। এই যে আমাদের সমাজে একটি স্ট্যান্ডার্ড দাঁড় করানোর চেষ্টা করা হইতেছে যে বেদাত নাকি শিরিক কুফর থেকেও ভয়াবহ একটি কাজ। তো এই স্ট্যান্ডার্ডটি দাঁড় করানোর পিছনে ওনাদের মূল উদ্দেশ্য কি সেটা আমি একটু পরে বলতেছি। তার আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিই যে তারা এটা কেন এবং কিভাবে দাঁড় করাচ্ছে, বা কি তাদের ব্যাখ্যাটা কি এই কথাটার পিছনে। তাদের ব্যাখ্যা হচ্ছে যে একজন বেদাতকারীকে নাকি এই কথা বোঝানো মোটেও সম্ভব না যে সে একটা বেদাত করতেছে, একটা অনুইসলামিক কাজ করতেছে, একটা খারাপ কাজ করতেছে, কারণ সে বেদাতটাকে একটা সওয়াবের কাজ, একটা ইসলামিক কাজ হিসাবে করে থাকে। আর যে ব্যক্তি শিরিক কুফর করে তাকে নাকি এটা বোঝানো খুব সহজ যে সে শিরিক করতেছে, সে কুফর করতেছে, যার কারণে বেদাতটা শিরিক কুফর থেকেও নাকি ভয়াবহ। তো চলুন আমরা আগে দেখে নেই এই কথাটার কোরআনের দৃষ্টিকোণ থেকে বাস্তবতা কি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেই কাজটিকে সবচেয়ে বড় গুনাহ এবং সবচেয়ে বড় খারাপ কাজ হিসাবে উল্লেখ করেছেন সেটি হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করবে তার ওই শিরকের গুনাহ ব্যতীত ব্যক্তির যত গুনাহ আছে তার মধ্যে যাকে ইচ্ছা যেটা ইচ্ছা সেটাকে ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। অর্থাৎ আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে তার সবগুলোই চাইলে তিনি ক্ষমা করে দিতে পারেন বা তিনি দিবেন, কিন্তু শিরকের গুনাহ বা শিরকের গুনাহকারীকে তিনি কখনোই ক্ষমা করবেন না। তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বড় গুনাহের কাজ, সবচেয়ে খারাপ কাজ হচ্ছে শিরিক। তো একটাবার চিন্তা করেন, আল্লাহ তাআলা এখানে শিরিক ছাড়া সকল গুনাহের ক্ষেত্রে বললেন যে তিনি ওইটা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। তো এবার আপনিই বলেন তো, এই যে আল্লাহ তাআলা শিরিক ছাড়া সকল গুনাহের কথা বললেন, ওগুলোর মধ্যে কি বেদাতটা আসবে না? নাকি এই আয়াতে আল্লাহ তাআলা এটা বলতে চাইলেন যে আল্লাহ তাআলা শিরিক ও বেদাত ছাড়া সকল গুনাহ ক্ষমা করেন? এটা কি আল্লাহ তাআলা বলছেন? না, এটা তো বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন তিনি শিরিক ছাড়া সকল গুনাহ ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা তাকে। তো এখানে দেখা যাচ্ছে অন্য সকল গুনাহের মধ্যে বেদাতটাও কিন্তু একটা গুনাহ। কোনো ব্যক্তি যদি বেদাত করে তাহলে কিন্তু আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন এই আয়াত অনুযায়ী। সুতরাং বেদাতকে শিরিক থেকেও বড় গুনাহ বলা এটা আসলে কোরআনের উপর বাড়াবাড়ি। তাছাড়া যুক্তির দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই এই কথাটা একটা অবান্তর কথা যে শিরিক কুফর থেকেও বেদাত হচ্ছে বড় গুনাহের কাজ বা সবচেয়ে ভয়াবহ কাজ। ওনাদের যুক্তি হচ্ছে যে যে ব্যক্তি বেদাত করে সে নাকি বেদাতকে সওয়াবের কাজ মনে করে এটাকে বৈধ কাজ মনে করে, যার কারণে তাকে এটা বোঝানো খুবই কষ্টকর যে সে বেদাত করতেছে। আর আর পক্ষান্তরে যে ব্যক্তি শিরিক করতেছে, কুফর করতেছে, তাকে নাকি এটা বোঝানো খুব সহজ যে সে শিরিক কুফর করতেছে এবং তাকে নাকি সেই কাজ থেকে ফিরিয়ে আনাটাও খুব সহজ। অথচ বাস্তবতা হচ্ছে আপনি যদি একবার মাজারে যান, আপনি সেখানে গিয়ে যাদেরকেই দেখবেন যে তারা শিরিক করতেছে, কুফর করতেছে, আপনি দেখে থাকবেন তারা সেই শিরিকটাকে, সেই কুফরটাকে একটা বড় ইবাদত মনে করেই করতেছে। এমনটা না এই যে মাজারে যে ব্যক্তি সিজদা করতেছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তির নিকট চাইতেছে, তার যত চাহিদা আছে সব চাহিদার কথা ওই মাজারের ব্যক্তির কাছে বলতেছে, এটা সে গুনাহের কাজ মনে করে করতেছে না, এমনটা তো মোটেও না। বরং সে মনে করতেছে এটা অত্যন্ত সওয়াবের কাজ এবং এটা এমন একটা কাজ যেটার ফলাফল আছে। অর্থাৎ সে এই আশা নিয়েই এগুলো করে যে এগুলো করলে সে বোধহয় এখান থেকে ফায়দা পাবে, অর্থাৎ তার মনের আশা বাসনা পূরণ হবে। তো এই যে ওনারা যুক্তি দিলেন যে যে ব্যক্তি শিরিক কুফর করে সে তো সেটাকে শিরিক কুফর মনে করেই করে, এটা তো কখনোই না। যে শিরিক করে সে কি শিরিক মনে করে সে সেটাকে শিরিক মনে করলে কি আর শিরিক করতো না তো। তো এটা একটা বেহুদা যুক্তি যে শিরিককারীকে বোঝানো সম্ভব শিরিক করতেছে। আপনি যদি বুঝাইতে পারেন তাহলে আপনি শিরিককারীকে বুঝাইতে পারবেন, কুফরকারীকে বুঝাইতে পারবেন, বেদাতীকেও বুঝাইতে পারবেন। শুধুমাত্র শিরিক কুফরকারীকে বুঝাইতে পারবেন আর বেদাতীকে বুঝাইতে পারবেন না এমনটা না। কারণ একটা কাজ যেটা ইসলামের মধ্যে নাই, যেটা একেবারে বানোয়াট ইসলাম বিরোধী কাজ, সেটা সে করতেছে, আপনি তাকে বুঝাবেন না, সে বুঝবে না যদি তার বোঝার নিয়ত থাকে। তো এটা তো যৌক্তিক কথা হইলো না। অবশ্যই তাকে যদি আপনি ঠিকমতো বুঝাইতে পারেন এবং তার যদি হেদায়েত থাকে তাহলে সে অবশ্যই এটা বুঝবে। আর যদি না বোঝার হয় তাহলে শুধু বেদাত কেন, কুফর বলেন, শিরিক বলেন, যত কিছুই আছে কোনোটাই আপনি তাকে বুঝাতে পারবেন না। ছোট একটা কুসংস্কারও যদি আপনি এমন যদি হয় যে সে এটা একেবারে দিলের মধ্যে গেঁথে নিয়েছে,
সে আর এটা ত্যাগ করতে রাজি হচ্ছে না। আপনি এখন তাকে যতই বুঝান সে এটা বুঝবে না। তো এক কথা, যে বুঝবার সে কোনটা শিরিক কোনটা বেদাত কোনটা কুফর তাকে বুঝাইলেই সে বুঝবে, আর যে বুঝবে না তাকে আপনি যতই বুঝান না কেন সে বুঝবে না। সুতরাং এই ধরনের অজুহাত দেওয়া যে বেদাতকে বোঝানো যায় না, শিরিক কুফরকারীকে বোঝানো যায়, তাই বেদাতটা বেশি বড় গুনাহ, এটা সবচেয়ে বড় খারাপ কাজ, এটা জাস্ট একটা বেহুদা যুক্তি, একটা অনর্থক যুক্তি যার কোনো বাস্তবতা নাই। এবার আসেন, এই যে তারা এই যেহেতু একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানোর চেষ্টা করতেছে আমাদের সমাজের মধ্যে যে বেদাত হচ্ছে শিরিক কুফর থেকেও বড় মারাত্মক গুনাহ বা খারাপ কাজ, এটা কেন? এর কারণ হচ্ছে ওনারা যেই বিষয়গুলোকে তাদের মন গড়া মত অনুযায়ী নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী বেদাত বলতেছে, সেগুলোকে যদি আপনি বেদাত বলে না মানেন তাহলে তারা যেন আপনার উপর বড় করে একটা ফতোয়া লাগাইতে পারে, আপনাকে যেন একদম বড় একটা পাপী হিসেবে উপস্থাপন করতে পারে এবং আপনাকে জাহান্নামের চৌরাস্তায় পাঠাইতে পারে। এটা তাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ আপনি দেখে থাকবেন তারা কিন্তু সবসময় একটা বেদাত ফোবিয়ার মধ্যে ভুগে থাকে, এটা বেদাত ওইটা বেদাত, মানে তারা সব কিছুর মধ্যে খালি বেদাত খুঁজে পায়। এখন এই যে একটা বিষয় যেটা আসলে বেদাত না, কিন্তু তারা তাদের মন গড়া ফতোয়া অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী এটাকে বেদাত বানিয়ে দিল। এখন যদি আপনি তাদের ফতোয়া না মানেন তাহলে এটা তো তাদের জন্য একটা বড় সমস্যা, তাই না? মানে তারা একটা ফতোয়া দিল কিন্তু আপনি মানলেন না, মানে তাদের ফতোয়ার দামটা রইল কই? এখন এই জন্য তারা একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করতেছে যে বেদাত এটা শিরক কুফর থেকেও খারাপ কাজ, এটা অনেক বড় একটা পাপ, যার কারণে এটা করাই যাবে না। আমি বলতেছি না যে বেদাত কোনো সাধারণ গুনাহের কাজ, এটা অবশ্যই একটা বড় গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক বড় ধরনের কথা বলেছেন, সুতরাং এটাকে কোনো ক্রমে ছোট করে দেখার সুযোগ নেই, আমি ছোট করে দেখতেছি না। কিন্তু তারা যে এই যে বেদাতের একটা ত্রাস ছড়ানোর চেষ্টা করতেছে এর কারণটা বলতেছি আর কি, এবং তাদের এই যে তারা সব কিছুতে বেদাত খুঁজে পায়, যে কোনো বিষয়কে তারা বেদাত বলে দেয়, এগুলোর যে কতটুকু যৌক্তিকতা আমি জাস্ট সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন তারা কোনো কিছু বেদাত হওয়ার জন্য যেই সংজ্ঞা দাঁড় করায় এবং পরবর্তীতে তারা যেসব বিষয়কে বেদাত বলে তার অধিকাংশই দেখবেন তাদের সংজ্ঞা অনুযায়ী ওই বিষয়টা বেদাত হওয়ার কোনো যৌক্তিকতাই নাই। তারা যে সংজ্ঞা দাঁড় করাইছে সেই সংজ্ঞা অনুযায়ী তারা এখন যে বিষয়গুলোকে বেদাত বলতেছে তার অধিকাংশই দেখবেন ওগুলো ওই সংজ্ঞা অনুযায়ী বেদাত হয় না। আমি তাদের এমন অনেক আলেমকে দেখছি যে একটা বিষয়কে সে বেদাত বলছে, বলার পরে সে যখন রেফারেন্স দিবে, রেফারেন্স দিতে গিয়ে সে বেদাতের ভয়াবহতা সম্পর্কিত যতগুলো হাদিস আছে সবগুলো নিয়ে আসছে। কিন্তু এই কাজটা যে বেদাত হইছে কিভাবে হইল, কোন হাদিসের আলোকে হইল, কোন নীতি লঙ্ঘন করে এটা বেদাত হইল, এই ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই নাই। সে জাস্ট তার মন গড়া এই বিষয়টাকে বেদাত বলে দিছে, বাস শেষ, বলে দিছে। এবার এটাকে সে ডিফেন্ড করতেছে বেদাতের ভয়াবহতা সম্পর্কিত হাদিস দিয়ে। তো ভাই আপনি এই বিষয়টা যে বেদাত সেটাই প্রমাণ করলেন না, সেটাই প্রমাণ করতে পারলেন না, আপনি ভয়াবহতা শুনে লাভ কি? আমরা তো বেদাতের ভয়াবহতা কি সেটা তো মানি, আমরা তো অস্বীকার করতেছি না, আমরাও এগুলো বলি। কিন্তু আপনি যেটাকে ইচ্ছা সেটাকে বেদাত বলে দিবেন, বলে আপনি বেদাতের কিছু ভয়াবহতা শোনাই দিবেন। তার মানে কি করতেছেন আপনি? তার মানে আপনি মানুষকে হাদিস শোনায় শোনায় একটা ভয় দেখাইতেছেন, ভয় দেখায় দেখায় আপনার যেটা মন চায় সেটাকে বেদাত বলে চালাই দিতেছেন। তো একটা ভণ্ডপীর থেকে তো আপনি কোনো অংশে কম না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে ওনারা আমাদের সমাজের মধ্যে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানোর চেষ্টা করতেছে যে বেদাত নাকি শিরিক কুফর থেকেও বড় খারাপ গুনাহ, এটা নাকি এর থেকেও মারাত্মক কাজ। এটা একটা বেহুদা কথা, এটা কোনো দলিল বা এটা কোনো বাস্তবতা নাই। কুরআন থেকে আমরা দেখতে পেলাম যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, যেটা ওনারাও বলে থাকেন, কিন্তু এখানে আইসা ওনাদের যে কি হয় এটা আল্লাহ তাআলা ভালো জানে। তবে ওনারা কেন এই জাতীয় ত্রাস সমাজের মধ্যে ছড়ানোর চেষ্টা করেন সেটা আমরা ভালো করেই বুঝতেছি। এই যে নিজেরা যেটাকে ফতোয়া দিবেন সেটাকে যেন সবাই ভয়ে মেনে নেয়, নিজেরা যেটা বলছে সেটাই সঠিক আর বাকি সবাই ভুল, এই যেহেতু নিজেদের আধিপত্য বিস্তারের জন্য মূলত এই ধরনের এই যে কনসেপ্ট তারা সমাজের মধ্যে আনার চেষ্টা করতেছে। এছাড়া আর কিছুই আমি মনে করতেছি না বা কিছু দেখতেছি না আমি এখানে আর কি থাকতে পারে। তো যাই হোক, সবাই শিরিক থেকে, কুফর থেকে এবং অবভিয়াসলি বেদাত থেকেও বেঁচে থাকবেন, এগুলো থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাইবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।